পটলের দোরমা। আজকে তোমাদের সাথে শেয়ার করো পটলের দোরমার রেসিপি। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই অপেক্ষা করছো। সকালবেলা যে ভিডিওটা দিয়েছিলাম তোমরা অনেকেই কমেন্ট করেছো, খুব ভালো লেগেছে সেই কমেন্টগুলো পেয়ে, থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, পটলের দোরমা বানানোর জন্য বরকে বলেছিলাম বাজার থেকে একটু বড় বড় সাইজের পটল এনে দিতে, কারণ পটলের দোরমা বানানোর জন্য বড় বড় সাইজেরই পটল লাগে। আরও সেই মতো কিন্তু পটলটা আমাকে এনেও দিয়েছে। যাই হোক, পটলটাকে কিন্তু আমি খোসা ছাড়াবো না, পটলের গাটা জাস্ট ছুরি দিয়ে একটুখানি ঘষে নেব। তারপর পটলের দুটো সাইড কেটে নেব। তারপর একটা চামচের পেছন দিক দিয়ে পটলের যে ভেতরের অংশটা আছে সেটা কিন্তু আমি বার করে নেব। না, সেটা কিন্তু ফেলবো না, সেটা দিয়ে আমি কি করব সেটা আমি একটু পরে বলছি। তো যাই হোক, পটলগুলোকে আমি ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি হালকা করে তেলের মধ্যে ভেজে নেব। দেন শিলনোড়া পেতে নিয়েছি, কারণ আমার বাড়িতে আজকে কারেন্ট ছিল না। যেহেতু কালকে রাত্রেবেলা একটু ঝড় বৃষ্টি হয়েছে, সেই জন্য কিন্তু কারেন্টটা অফ, তাই জন্য আমি শিলনোড়াতেই বেটে নেব। আরে বাবা, কী বাটবো বলছি পটলের যে ভেতরের অংশটা সেটা কিন্তু ফেলবো না, সেটা কিন্তু বেটে নেব। আমার কাছে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ আর পটলের ভেতরের অংশটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর 2 কোয়া রসুন দিয়ে আমি কিন্তু ভালোভাবে পেস্ট করে নেব। যাই হোক, বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ওটা হয়তো অনেকেই অনেক রকমভাবে করে পটলের দোরমার ভেতরের পুরটা, এটা দিয়ে কিন্তু ভেতরের পুরটা করব, পটলের দোরমার যে ভেতরের পুরটা করে। তো অনেকেই অনেক রকমভাবে করে, আমি আমার মতন করে করছি। অনেক রেসিপি আমি দেখেছি, এক একজন এক এক রকমভাবে দেখায়, তো আমি আমার মতন করে করব। তো দেখো, বাটা হয়ে গেছে, তো আমি এবার কিন্তু পুরটা রেডি করব। কড়াই দিয়ে নিয়েছি সর্ষের তেল, আর তার মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন। তারপর যেটা বাটলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। আর আমি এর সঙ্গে অ্যাড করব একটু ডাল বাটা। আমার কাছে মটর ডাল বাটা রয়েছে, ডালটা অপশনাল, দিতেও পারো নাও পারো। যেহেতু এটা যারা নিরামিষভাবে খায় তারা কিন্তু ডাল বাটা দিয়েও করে বা পনির দিয়েও করে। আমি দুটো, আজকে আমার কাছে যেহেতু ডাল বাটাটা ছিল, আমি আর ডাল বাটাটাও সেই জন্য অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণ আর দেবো একটু সামান্য চিনি। তারপর এটাকে ভালোভাবে নাড়িয়ে কিন্তু একদম শুকনো করে ভেজে নিয়ে পুরটাকে রেডি করে নিতে হবে। পটলের দোরমার জন্য যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটার জন্য আমি এখানে একটু মশলা করে নেবো। আর যেহেতু ওটা শিলনোড়াতেই বেটেছে, এটাও শিলনোড়াতেই বাটবো। কারেন্টটা চলে এসছে, তো আর আমি মিক্সির জারটা নোংরা করবো না, এটার মধ্যেই বেটে নেবো। তো চলো বেটে নিই। তো দেখো, পুরটা আমার করা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পুরটা থেকে। পুরটা তো আমার রেডি হয়ে গেছে, এখন কিন্তু পটলের মধ্যে পুরটা ভরার পালা। আর আমি এক এক করে সব পটলগুলোর মধ্যে পুর ভরে নিচ্ছিলাম। আর একটা কথা তোমাদেরকে বলবো, পুরটা একটু সামান্য ঠান্ডা হলে তখনই কিন্তু পুরটা ভরো, নাহলে কিন্তু হাতে খুব গরম লাগে। আমার কাছে যেহেতু সময় কম ছিল, সেই জন্য আমি গরম অবস্থাতেই ভরে দিয়েছি। যাই হোক, দেখতেই পাচ্ছ ভরে নিচ্ছি। প্রত্যেকটা পটলে পুর ভরে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর দিয়েছি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। এর মধ্যে এটা যে পেঁয়াজ রসুন আদা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। ফোড়নটা থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন। এখানে আমি অর্ধেকটা টমেটো নিয়েছি, যেটা আমি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে দেবো মশলাটার মধ্যে। তো চলো দেখো, গ্রেট করে দিয়েছি। তারপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব মশলাগুলো। মশলাতে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো। এরপর আমি ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নেব। মশলাটা যদি তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এবার একটু ফোটাবো, তারপর এর মধ্যে দিয়ে দেবো পুর ভরা পটল। জলটা ফুটে গেছে, এবার আমি পটলটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি। দিয়েছি গরম মশলা আর দিয়ে দিলাম ঘি। গরম মশলা আর ঘিটা দেওয়ার পর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি কিন্তু এবার এটা ঢেকে দেবো 5-10 মিনিটের জন্য। তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্রেভিটা অনেকটাই টেনে নিয়েছে, তো আমি এবার পটলের দোরমাটা নামিয়ে নেব। চলো। তো দেখো বন্ধুরা, পটলের দোরমাটা একদম তৈরি হয়ে গেছে আমার। কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ভাত আর গরম গরম পটলের দোরমা, দেখি কেমন লাগে খেয়ে।
ভালোই লাগছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আর কি লাইক কমেন্টটা করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।